ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই তাহলে আজকে ক্লাস। আজকে অ্যালজাবরার আমাদের নেক্সট সেশন হবে। অ্যালজাবরার সেশন আজকেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ডাব্লিউবিসিএস এর জন্য যেটুকু লাগবে বা পিএসসির জন্য, এরপরে সিজিএল এর অ্যালজাবরা কিছুটা তাও বাকি থাকছে, কিছু পোর্শন কনসেপ্ট অফ সিমেট্রি আর ডিগ্রির কনসেপ্ট এইগুলো করতে হবে, কিন্তু ওটা শুধুমাত্র যারা স্টাফ সিলেকশন কমিশন দেবে তাদের জন্য। অর্ণব স্যার তাদের জন্য আলাদা করে ক্লাস দেবে, তখন ওগুলো করাবো, যাদের দরকার তারা করবে। আজকে আমাদের জেনারেল এক্সামের জন্য অ্যালজাবরার পোর্শন শেষ হচ্ছে। তো আমাদের অ্যালজাবরাও চলছিল, সঙ্গে সঙ্গে আমরা মেনসুরেশনে করছিলাম। তো অ্যালজাবরার আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মেনসুরেশনে শিফট করব, তারপর যেরকম অ্যারিথমেটিক যদি তোমরা করো, যেভাবে স্যার আমাকে বলবে সেভাবে করাবো। তো আজকে দেখে নাও, আমি বারবার বলছি কনসেপ্ট অফ সিমেট্রি ডিগ্রি কিন্তু আমি করালাম না, কারণ বিসিএস এ আসার চান্স ওগুলোর খুবই নগণ্য, নেই বললেই চলে। তাই ওগুলো শুধুমাত্র স্টাফ সিলেকশন কমিশনের স্পেশাল যে ক্লাস সেখানে করাবো, সেখানে ওই পোর্শনটা কভার আপ হবে। আচ্ছা, একটু নতুন জিনিসটা শুরু করার আগে, x+1/x এর নেক্সট যে ধাপ সেটা শুরু করার আগে একটু আমরা আগের দিনের, যেটা আমরা লাস্টের দিকে অল্প করে ছেড়ে দিয়েছিলাম, আগের দিনেরটা একটু আলোচনা করি, সেটার থেকে 4-5টা অঙ্ক করে নিই, তারপর আজকের কনসেপ্টে আবার ঢুকবো। তো আশা করি যারা আগের দিন করেছিলে তাদের মনে আছে, আর যদি না মনে থাকে আমি আগের বার বলে দিচ্ছি যে আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা কি। এক মিনিট। হ্যাঁ, আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমরা দুটো ধারণা শিখেছিলাম। যে আগে যেটা শিখেছিলাম যে x+1/x সমান সমান যদি কে হয়, তবে আমরা শিখেছিলাম দেন x³ + 1/x³ সমান সমান কি, k³ -3k। এটা আমরা আগের দিন শিখেছিলাম যে x+1/x যদি কে হয়, দেন x³ + 1/x³ সমান সমান k³ -3k। আর এটারই একটুখানি অন্য ধরনের রূপ কি, যদি সাফিক্স থাকে, মানে ax + b/x ইজিক্যাল টু যদি কে বলে, x+1/x না থেকে x এর সাথে আর 1/x এর সাথে যদি কিছু যুক্ত আকারে থাকে, দেন আমরা কি শিখেছিলাম, দেন ax³ + 1/bx³ এটা কি হয়, k³ -3k। অর্থাৎ এটা তো থাকবেই, সঙ্গে অ্যাডিশনাল কি যুক্ত হবে, ইনটু এ বি। 3k এর সাথে এই যে এ আর বি যেটা সাফিক্স প্রেফিক্সে আছে সেইটা শুধু যুক্ত হয়ে যাবে। এটা আমরা, প্রথমটা হচ্ছে সূত্র, আর প্রথমটারই এক্সটেনশন শিখেছিলাম এটা। ঠিক সেম ভাবে আমরা মাইনাসের ক্ষেত্রেও শিখেছিলাম যে x-1/x সমান সমান যদি কে হয়, x-1/x যদি কে হয়, দেন x³ -1/x³ সমান সমান কত, k³ +3k। দেখো, যদি মাইনাস প্লাস বের করতে দেয় তাহলে আমরা মাইনাস করছি, আর যদি মাইনাস বের করতে দেয় তাহলে কিন্তু আমরা প্লাস করে দিচ্ছি। সাইন অপোজিট হচ্ছে, যেটা বের করতে দিয়েছে তার অপোজিট সাইন কিন্তু বসছে। সেম ভাবে আগেরটার মতো এটারও এক্সটেনশন, যদি এটা এক্স না থাকে এক্স থাকে, আর এটা যদি b/x থাকে, আচ্ছা বিটা আমি উপরে এখানে, সরি সরি, এটা বি এখানে হবে। হ্যাঁ, যদি এখানে bx থাকে সমান সমান কে থাকে, দেন ax এর হোল কিউব -b/x এর হোল কিউব সমান সমান কি হবে, k³ +3k। ওপরেরটা তো হবেই, সঙ্গে অ্যাডিশনাল কি যুক্ত হবে, এ বি যুক্ত হবে। আগের দিন এই সিদ্ধান্তের ওপর টোটাল আমরা কাজ করেছিলাম এবং টোটালটা শিখেছিলাম। এটা আমরা কিছুই না,
জাস্ট আগের দিনের সিদ্ধান্তটা রিপিট করলাম তোমাদেরকে, আবার অনেকদিন বাদে ক্লাস হচ্ছে তাই একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এর উপর আমরা অঙ্ক করেছিলাম, যদিও দ্বিতীয় সিদ্ধান্তটা সেদিন টাইম কম ছিল বলে দুটো মাত্র অঙ্ক হয়েছিল। তো আজকে আমরা ঘাটতি পূরণ করে নেব। আজকে আমরা এই সিদ্ধান্তগুলোর উপর 5-6টা অঙ্ক করে নিই, তারপর আমরা নেক্সট জিনিসে অর্থাৎ লাস্ট সেগমেন্টে যাব অ্যালজাবরা। তো যারা আগের দিন ছিলে না বা আগের দিনের যারা গুলে জল করে খেয়ে নিয়েছো, তারা এটা আবার মনে রেখো, এটা লিখে নাও পারলে। তো এটা আগের দিনই আমরা শিখে গেছি, তাও ভুলে যেতে পারো, তাই জন্য বলা। তো এর ওপর আমরা কিছু অঙ্ক করি, যেটা যদিও তোমাদের পারা উচিত অঙ্কগুলো, কারণ এই ধরনের অঙ্ক আগের দিন হয়েছে, তাও আরেকবার করা যাক। চলো। হ্যাঁ, 3 এর সাথে এ আর বি গুণ হবে দুটোর ক্ষেত্রেই। দেখো এখানে এ আছে, এখানে বি আছে। দেখো যদি কিছু না থাকে তাহলে তো 3 কেই হবে, কিন্তু যদি এ আর বি থাকে এক্স আর 1/x এর সাথে, তাহলে সেই এ বিটা 3 এর সাথে গুণ হয়ে যাবে। কেন গুণ হবে, কি জন্য সূত্রটা, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিন, কিভাবে এসছে বিষয়টা, কনসেপ্টটা। তাহলে চলো এবার একটা অঙ্ক ট্রাই করি আমরা। একটা না, অনেকগুলোই অঙ্ক করব পরপর, ইজি দিয়ে শুরু করে ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব। একটা জিনিস আমি আগের দিনও স্পেসিফাই করে দিয়েছিলাম, মনে রাখবে, প্লাস থাকলে কিন্তু প্লাসই বের করা যায়, আর মাইনাস থাকলে মাইনাস বের করা যায়। প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস কিন্তু কখনো সম্ভব না, খেয়াল রাখবে। এক্স প্লাস 1/x যদি প্লাস থাকে, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবই বের করতে হবে তোমাকে। এক্স কিউব মাইনাস 1/x কিউব কিন্তু কখনো বের করতে পারবে না, খেয়াল থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে চলো ফার্স্ট অঙ্কে চলে যাই। x⁴ মাইনাস 1/x⁴ এমটিএস এর অঙ্ক, সোজা অঙ্ক দিয়ে শুরু করছি। সমান সমান কি 12। তোমাদের কিন্তু মার্চে পরীক্ষা হতে পারে, হ্যাঁ, মার্চে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলি, সেইভাবে পড়াশোনা করবে। x⁴ মাইনাস 1/x⁴ ইজ ইকাল টু কত, বের করো। x⁴ একদম ইজি অঙ্ক দিলাম, ধীরে ধীরে আমরা কঠিন করব, আগে ইজিটাই করো, নিজেরা করো। x⁴ মাইনাস 1/x⁴ হলে 12 হলে x⁴ মাইনাস 1/x⁴ কত। দেখো 4 থেকে 12 হয়েছে, মানে পাওয়ার কিউব হয়েছে, 3 গুণ হয়েছে, বুঝতেই পারছো, কনসেপ্ট তোমরা জানো। করে ফেলো, দেখি কার আনসার সব থেকে আগে আসে। এখনো কারো আনসার আসেনি কিন্তু, এ তো ইজি, কনসেপ্ট তো শেখানো হলো। এটা x⁴ মানে কি, x⁴ এর হোল কিউব মাইনাস 1/x⁴ এর হোল কিউব। তাহলে দেখো এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে, এটা কোনো প্রেফিক্স সাফিক্স নেই, তাহলে কি আছে, x মাইনাস 1/x সমান সমান কে, আমরা জানি। তো কে মানেই এখানে 12, আর তাহলে এক্স কিউব মাইনাস 1/x⁴ সমান সমান কি হয়, কে কিউব মাইনাস 3k, এটাই তো হয়, কে কিউব মাইনাস 3k। তাহলে করে ফেলো এবার। তাহলে এখানে কি আছে, x⁴ মাইনাস 1/x⁴ ইজ ইকাল টু 12, তার মানে কে এখানে কি, কে 12 এখানে। এবার পাওয়ার কি 3 গুণ হয়েছে, দেখো x⁴ এর কিউব হয়ে গেছে, এই যে এখানে যা ছিল তার 3 গুণ এখানে হয়েছে, তার মানে সেটা কি হবে, কে কিউব
তিন গুণ পাওয়ার হচ্ছে মানে 3k, কে কিউব মাইনাস 3k। তাহলে এখানে কে কি, কে এর মান কত, 12। তাহলে 12 কিউব মাইনাস 3 × 12। এটা ইজি অঙ্ক। অর্পিতার আনসার দিয়ে দিয়েছে 1692 আনসার। রাজেশও ঠিক হয়েছে একদম। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা কিন্তু একদম সোজা। জাস্ট এটা তো বেসিক অঙ্ক দিলাম, x⁴ 1/x⁴ জাস্ট দেওয়া আছে, বেসিক অঙ্ক একদম দিয়েছি। হ্যাঁ, জয়িতা একদম ঠিক আছে। আচ্ছা, এটা করে ফেলো দেখি। সেম আরেকটা সমা ঠিক আছে। আচ্ছা, যদি এরকম থাকতো x⁻20, একটু অন্যরকম ঘুরিয়ে দিচ্ছি, একই অঙ্ক, বাই x⁻10 ইজিক্যাল টু 6, দেন তোমাকে বের করতে হবে x⁻60 প্লাস 1 বাই x⁻30 ইকুয়ালস টু কত। বের করে ফেলো দেখি, বের করে ফেলো ফটাফট। সেম ওয়েতে দেখো, এ প্লাস বি বাই টু এর অর্থ কি, a/2 প্লাস b/2, এটা আর এটা একই না? তো এটাকে প্রথমে এইরকম থাকলেই আগে স্প্লিট করে নিতে হবে। এখানে এক আছে, তার মানে এটা বাই প্লাস এটা বাই এটা, তাহলে আমি কি লিখতে পারি, x⁻20 বাই x⁻10 প্লাস 1/x⁻10, তাই না? লিখতেই পারি, একই তো ব্যাপার। অর্পিতার অ্যান্সার চলে এসছে 252। দেখা যাক, আমি নিজেও জানি না আনসার। তাহলে এটাকে দেখো, এখানে কি হয়, x⁻20 x⁻10 কাটাকাটি হয়ে যাবে, কি পড়ে থাকবে, x⁻10 ভাগ হলে পাওয়ার মাইনাস হয়ে যায়, এগুলো বাচ্চারাও জানে, আশা করি বলতে হবে না এখন। তাহলে x⁻10 ইজিক্যাল টু কত হচ্ছে, 6। তো সেম ওয়েতে এটাকে এটা কি হবে, x⁻30 প্লাস 1/x⁻30 ইজিক্যাল টু কত। তাহলে এখানে কি আছে, x⁻10, এখানে কি আছে 30, কত গুণ হয়েছে, কত গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। 3 গুণ হলেই আমি কি বলেছি, কে কিউব, এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি হবে, -3k। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যেটা বের করতে দিয়েছে। তাহলে কে এখানে কত, কে এখানে 6, তাহলে 6 এর কিউব মাইনাস 3 × 6। পরিষ্কার? স্যার, এখানেও মাইনাস হবে, এটা তো প্লাস আছে, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হিসেব মতো। প্লাস থাকলেই তো মাইনাস হয়। ও আচ্ছা আচ্ছা। এখানে তাহলে স্যার আগেরটা তো প্লাস হতো, তাহলে আগেরটা আপনি মাইনাস করেছেন। এটা মাইনাস করেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, এইটা প্লাস হতো, ঠিক ঠিক, এটা প্লাস হতো। আমি ডিরেক্ট উত্তরটা ঠিকই আছে তো। না স্যার, আপনি ওটা, আমি প্রথমে মাইনাস করেছিলাম, প্লাস করেছিলাম, আপনি মাইনাস করলেন দেখে মাইনাস করে ক্যালকুলেশন করলাম। ও আচ্ছা, না 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 না, এইটা তোমার এইটা প্লাস হবে, মাইনাস যেটা বের করতে দেয় তার অপোজিটটা করতে হয়। তাহলে এটা মাইনাস, এটা তাহলে প্লাস। এটার অ্যান্সার, ইয়েটা কত এসেছিল আগেরটার সবার? হ্যাঁ, এটা এটা 198 হবে। এটা 198 হবে, 216 - 18। মনে রাখবে, যেটা বের করতে দেবে তার অপোজিট সাইন হবে। যদি প্লাস বের করতে দেয় মাইনাস হবে, যদি মাইনাস বের করতে দেয় তাহলে প্লাস হবে। আগেরটা 1764 হবে, হ্যাঁ।
যদি প্লাস বের করতে দেয় মাইনাস হবে, যদি মাইনাস বের করতে দেয় প্লাস হবে। দেখি নেক্সট নেক্সট চলে যাই, আর একটু ঘুরিয়ে দিই, আর একটু কঠিন করে দিই ব্যাপারটাকে। আচ্ছা দেখো, এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1/x⁴ সমান সমান 10√2। দেন তোমাকে বের করতে হবে x⁴36 মাইনাস 1/x⁴36 ইজিক্যাল টু কত। বের করে ফেলো দেখি। বের করে ফেলো দেখি। একটা জিনিস মনে রাখবে, আমি কিন্তু শুরুতেই বলেছি এটা প্লাস থাকলে এটাও আমাকে প্লাসই বের করতে পারবো, মাইনাস বের করতে পারবো না কিন্তু। প্লাস থেকে কখনো মাইনাস বা মাইনাস থেকে প্লাস বের করা যায় না, প্লাস থেকে প্লাসই বের করা যায়, মনে আছে তো? সেই সিদ্ধান্তগুলো দেখো, এই যে সিদ্ধান্ত, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাস থাকতে হবে, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস থাকতে হবে। এখানে দিয়েছে কি, এখানে দেওয়া আছে প্লাস, বের করতে দিয়েছে মাইনাস, ফাঁসিয়ে দিয়েছে। এত মিতু, 4 দিন অ্যালজাবরা হয়ে গেল, নিজে বলো কি করে করবে, কি করে করবে। স্যার এক্স এই ফার্স্ট এরটা বোথ সাইড হোল স্কোয়ার করে ওই মাইনাসের ফর্মুলা ফেললেই তো চলে আসবে। তো এই এইগুলো তো তুমি অরিজিনাল অঙ্ক বলছো, এইসব এতদিন আগের ক্লাসগুলো করোনি? একটা করেছিলাম স্যার। ও, x⁴ কোনো কিছু যদি প্লাস থাকে, x⁴12 মাইনাস যদি ওইসব ফর্মুলায় ফেলে করো তাহলে তো ওই এই অঙ্কটা করেই ছেড়ে চলে আসতে হবে বিসিএস। x⁴12 প্লাস 1/x⁴12, এটা সাইন শুধু চেঞ্জ, পাওয়ার একই থাকবে। সাইন চেঞ্জ করতে গেলে কি করতে হয় বলেছিলাম, √k²-4, মনে নেই? পাওয়ার এক রেখে শুধুমাত্র সাইন চেঞ্জ করতে হলে k²-4, যদি মাইনাস বের করতে হয়, যদি প্লাস বের করতে হয় তাহলে k²+4। তার মানে এখানে কি হচ্ছে ডিরেক্ট, কে মানে কি 10√2, তাহলে এখানে কি হবে √10√2 এর হোল স্কোয়ার -4। তাহলে এটা কত হচ্ছে 200-4, কত হচ্ছে √196, তার মানে কত হচ্ছে 14। দেখো আমি পেয়ে গেলাম 14। যখনই আমি x⁴12 1/x⁴12 বারবার বলছি, এগুলো কিন্তু শিখে গেছে অলরেডি, এগুলো পারার কথা তোমাদের। যদি সাইন চেঞ্জ না করে শুধুমাত্র প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস করতে হয় তাহলে k²-4 নতুবা k²+4 হবে। তাহলে এখানে কত হচ্ছে পেয়ে গেলাম x⁴12 মাইনাস, এটা পেয়ে গেলাম 14। যখনই এটা পেয়ে গেলাম দেখো মাইনাস থেকে মাইনাস 3 গুণ পাওয়ার হয়েছে, কোনো ব্যাপারই না, করে ফেলো। কত হবে k³ মাইনাস, মাইনাস নয় প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই প্লাস হবে, +3 × 14। 14 কিউব কত হচ্ছে, 14 কিউব k³। খেয়াল থাকবে সাইনটা কেন ওখানে ওরকম করলাম, কারণ সাইন চেঞ্জ হয়ে যায়, এই সাইন উল্টো হবে, মাইনাস বের করতে দিয়েছে তাই প্লাস হবে। 14 কিউব কত সবাই জানো 2744, আর প্লাস 3×14 = 42, তাহলে কত হচ্ছে 6, 8, 7, 2, 2786 হচ্ছে আমার আনসার। একদম অর্পিতা, জয়িতা, শাকিলা, সোমা, আমি কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু সব তোমাদের শেখা হয়ে গেছে, এগুলো কিন্তু পারা উচিত। নিজের সব অঙ্কগুলো দেখো, যদি করে রেখে দাও তাহলে তো লাভ নেই। তোমরা যদি সেই পরীক্ষার সময় যদি ট্র্যাডিশনাল নিয়মে এটা স্কোয়ার ওটা স্কোয়ার করেও তো জীবনে পরীক্ষা, তাহলে চাকরি পাবে না, পরীক্ষা পাস করতে পারবে না, তো করিয়ে তো লাভ হবে না। তাহলে তোমরা যদি না দেখো এত ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো, এগুলোর উপরই তো গোটা অ্যালজাবরা দাঁড়িয়ে।
আর এগুলো তো মুখে মুখে করতে হবে এইগুলো। এ তো x টু দি পাওয়ার 12 প্লাস 1/x টু দি পাওয়ার 12, যখনই তুমি দেখবে এর এখানে মাইনাস সাইন, তোমাকে মনে রাখতে হবে মাইনাস করে, মাইনাস মানে কি √k² - 4। করারও দরকার নেই, তো মুখে মুখে হবে 10√2 স্কোয়ার - 4 মানে 196, 14। অঙ্ক শুরুই হবে তোমার এখান থেকে। সব কটা মনে রাখো। আচ্ছা এবার দেখি, এবার একটু সাফিক্স প্রিফিক্স লাগাই। এমনি এমনি তো হচ্ছে, এবার একটু এ বিও নিয়ে আসি, দেখি কিরকম হয় ব্যাপারটা। তোমাকে দিল 3x প্লাস 1/2x ইজিক্যাল টু 5, দেন তোমাকে বার করতে দিল 8x³ প্লাস 1/27x³ ইজিক্যাল টু কত। দেখি, আগের দিন হয়েছে কিন্তু এরকম অঙ্ক। হ্যাঁ, দেবজ্যোতি, রাজেশ, ঠিক আছে। আগেরটা এটা করো দেখি। 8x³ মানে কি 2x এর হোল কিউব প্লাস 1/3x এর হোল কিউব। এটা তোমাকে বের করতে দিয়েছে কত, আর দিয়ে দিয়েছে 3x প্লাস 1/2x ইজিক্যাল টু 5। করে ফেলো দেখি। প্রত্যেকে ট্রাই করবে কিন্তু। অর্পিতা, অভিজিৎ, দেবজ্যোতি, জয়িতা, মিতু, রাজেশ, রূপা, শাকিলা, সোমা, শুভম, সুদীপ্ত, সুমন্ত, প্রত্যেকে ট্রাই করবে। দেখো এখানে কি আছে, আমি একটু ধরিয়ে দিই। এখানে কি আছে 2x, শুরুটা দেখো। এখানে 2x, এখানে কি আছে 3x। এই কি স্যার, এ তো মিলছেই না। এখানে যেটা আর একদিকে তো সেম থাকতে হবে। এ তো 2x আছে, 3x আছে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? 973 না দেবজ্যোতি, মাইনাস বসিয়েছো তো, সাইন ঠিক লিখেছো তো? যাই হোক, এখানে 2 আছে, এখানে 3 আছে, হবে না। প্রথমে তো আগে আমাকে দুটোকে সেম বানাতে হবে। তাহলে এখানে যখন 2 আছে, আমাকে এখানেও 2 আনতে হবে, 2x আনতে হবে শুরুতে। তো 3x কে আমি 2x বানাবো কি করে? 2/3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলেই তো 3x 2x হয়ে যাবে, তাই না? দেখো, 2/3 দিয়ে যদি আমি 3x কে গুণ করি, তাহলে 3 3 কেটে যাবে, 2 গুণ হয়ে 2x হয়ে যাবে। 3x, তাহলে আমি দুদিকেই 2/3 দিয়ে গুণ করি। মনে রাখতে হবে একদিকে গুণ করলে আরেক দিকেও গুণ করতে হবে, উভয় দিকে গুণ করতে হবে, একদিকে গুণ করলে হয় না শুধু। আমার মনে হচ্ছে জয়িতারটা ঠিক হয়েছে। আমার যা মনে হচ্ছে, আমি যদি আনসার জানি না, আমার জয়িতারটা ঠিক মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক। তো আমাকে কি করতে হবে? প্রথম লক্ষ্য যে এটাকে আর এটাকে সেম করতে হবে। শুধু প্রথমটাকে সেম করলে বাকিগুলো আপনা থেকেই সেম হয়ে যাবে, অঙ্ক ওইভাবেই দেওয়া থাকে। তাহলে 2x কে আমার 3x কে আমার 2x বানাতে হবে, তাহলে 2/3 দিয়ে গুণ করো, চলো গুণ করো। তাহলে এখানে 2/3 দিয়ে 3 3 কেটে গেল, 2x হয়ে গেল। আর এখানে 2/3 গুণ 2 2 কেটে গেল, 1/3x হয়ে গেল। আর এখানে কি হয়ে গেল? 10/3। দেখো পেয়ে গেছি, পেয়ে গেছি। কিন্তু এবার এটার থেকে এটা জাস্ট পাওয়ার 3 গুণ হয়েছে, কোনো চাপই নেই, করে ফেলো 3 গুণ পাওয়ার। 3 গুণ পাওয়ার হলে কি হবে? কে কিউব প্লাস আছে তাই মাইনাস হবে 3k। কিন্তু এখানে এবি গুণ হবে, কারণ এবি এখানে কি আছে, সাফিক্স আছে, যুক্ত আছে এক্স আর 1/x এর সাথে। এ হচ্ছে কি, যেটা এক্স এর সাথে থাকে যুক্ত, আর বি হচ্ছে কি, যেটা 1/x এর সাথে যুক্ত থাকে।
তাহলে কে কিউব, কে মানে কি 10/3, তাহলে 10/3 এর হোল কিউব মাইনাস 3 × 10/3। এ এ মানে কি এক্স এর সাথে যেটা যুক্ত আছে কত 2 যুক্ত আছে, আর বি মানে কি 1/x এর সাথে যুক্ত যেটা আছে 1/x এর সাথে কি যুক্ত আছে 1/3 যুক্ত আছে। 3 যুক্ত নেই কিন্তু 1/3 যুক্ত আছে। 3 হতো তখন যদি ওপরে থাকতো, খেয়াল রাখবে অনেকে এই ভুলটা করো, 2 আর 3 করে দিলে 3 নয় কিন্তু 1/x এর সাথে 1/3 যুক্ত আছে। তাহলে হয়ে গেল, তাহলে এটা কত হচ্ছে 1000, আর এটা হচ্ছে 27, মাইনাস এখানে কাটাকাটি যাবে, হ্যাঁ কাটাকাটি যাবে 3 3, তাহলে এটা কত হচ্ছে 20/3, তাহলে কত হচ্ছে 27, এখানে 1000 মাইনাস 3 নং, তাহলে 9 2 18, 180, তাহলে কত হচ্ছে 820/27। একদম জয়িতারটা ঠিক হয়েছে। হ্যাঁ দেবজ্যোতিরটাও ঠিক হয়েছে। এখন এইটা কিন্তু ভুল করবে না, 1 নাম্বার হচ্ছে কি এখানে প্লাস আছে তাই মাইনাস, আর খেয়াল রাখবে 1/3 যুক্ত আছে, এটা অনেকের ভুল হয়। 3 করা যাবে না কিন্তু, 3 কখন হতো যদি 3/x থাকতো তাহলে তুমি বলতে 3, কিন্তু এটা আছে 1/3x, তাহলে 1/x এর সাথে কি যুক্ত আছে 1/3 যুক্ত আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চিন্তা নেই, বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই, এরকম আরো দুটো অঙ্ক দিচ্ছি, বুঝে নিজেরাই করতে পারবে। আমরা প্র্যাকটিস অনেক করব। ও আচ্ছা, ভাইয়ের ক্লাসে ক্লাস করছি, আচ্ছা ভালো কথা। ও আচ্ছা, তাহলে এখন দেবজ্যোতি দেখলে রুচিরা বলবো। সোমার ঠিক আছে, রাজেশেরও ঠিক আছে। পরের অঙ্ক, বাকিদের অ্যান্সার কিন্তু পাচ্ছি না, আমি সবার অ্যান্সার চাই কিন্তু, সবার অ্যান্সার চাই। সুমন্ত, সুদীপ্ত, শুভম, শাকিলা অ্যান্সার কিন্তু পাচ্ছি না। রাজেশ, মিতু, প্রত্যেকের অ্যান্সার চাই পরের অঙ্কে। নাও করো। সেম অঙ্ক দিচ্ছি, 4x মাইনাস 1/5x ইজ ইকাল টু 6, দেন বের করতে হবে 1000x³ 1000x³ মাইনাস 1/8x³ কত, করে ফেলো। প্রত্যেকে এটা নিজেরা করবে। 1000 মানে কি 10x এর হোল কিউব 1/2x এর হোল কিউব ইজ ইকাল টু কত, করে ফেলো। আমার লক্ষ্য হবে কিন্তু দুটোকে মেলানো। এখানে প্রথমটা দিয়ে শুধু বিচার করবে, এখানে 10 আছে, তার মানে 4 কে আমাকে কিছু ভাবে 10 বানাতেই হবে, নাহলে তো অঙ্ক হবেই না। 4 কে আমি কিভাবে 10 বানাতে পারি, এটা হচ্ছে আমার এখন লক্ষ্য। 10x এদিকে আছে মানে 4x কে আমার 10x বানাতেই হবে। 4x কে 10x বানালেই বাকি অঙ্ক আপনা থেকেই দেখবে একরকম হয়ে যাবে। তো 4x কে আমি 10x বানাবো কেমন করে? দেবজ্যোতি, জয়িতা, আমার তো মনে হচ্ছে না কারোরই ঠিক হয়েছে। না, 4x কে ফার্স্ট আমি দেখি, 4x কে এই যে সুমন্ত ঠিক হয়েছে মোস্ট প্রবাবলি। আমি যতদূর আমার মনে হয় সুমন্তর অ্যান্সার ঠিক হয়েছে। আর যতদূর মনে হয় রুচিরা যোগ বিয়োগ করে দিয়েছে যোগের বদলে। সুমন্তর অ্যান্সারটা ঠিক হওয়ার চান্স সব থেকে বেশি, আমি যদিও একদম সিওরিটি দিয়ে বলতে পারছি না। আচ্ছা দেখি, ফার্স্ট আমি কি করব, আমার
প্রাথমিক লক্ষ্য হচ্ছে জয়িতা, একদম একদম। এই তো রুচিরাও ঠিক করে নিয়েছে, সুদীপ্তও ঠিক করেছে, অর্পিতার ঠিক আছে। তবে ফার্স্ট সুমন্তই করেছে এটা, শাকিলাও ঠিক করেছে 36। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি 3600। তাহলে 4x থেকে 10x, 4x থেকে, আচ্ছা মিতু রাজেশ ভেরি গুড, এই তো সবাই অ্যান্সার করেছে। 4x থেকে 10x কি করে আসবে? 4 কে আমি 10 কি করে বানাবো? 5/2 দিয়ে গুণ করে। তুমি বলতে পারো 10/4 দিয়ে গুণ করে, কোনো অসুবিধা নেই। 5/2 দিয়ে যদি গুণ করি, 2 আর 4 2 কেটবে, 5 2 10। চলো তাহলে 5/2 দিয়ে গুণ করে দিই 4x। কাকে? 4x মাইনাস 1/5x ইজিক্যাল টু 5। এই 6, এটাকেও 5/2 দিয়ে উভয় দিকে করতে হয়। তাহলে এটা কত হচ্ছে? 10x। এটায় 5 5 কেটে গেল, 1/2x, 1/2x। আর সমান সমান এটা কত হচ্ছে? কেটে দাও, 3। তাহলে কত হচ্ছে? 15। পেয়ে গেলাম মাইনাস। তাহলে এটা পেয়ে গেছি, এটা কিউব, 3 গুণ হচ্ছে পাওয়ার, তাহলেই কি হচ্ছে? কে কিউব, মানে 15-র কিউব একবারে করছি। মাইনাস আছে, তাহলে আমাকে প্লাস করতে হবে। কি করতে হবে? 3k, কে মানে কি? 15। এইবার এখানে শেষ হলে হবে না, এ বি আছে। এ কি? এক্স এর সাথে যেটা যুক্ত, মানে 10। আর বি কি? 1/x এর সাথে যেটা যুক্ত, মানে হাফ। কাটাকাটি করো, 5। 15-র কিউব মানে কত? 3375, এটা তো আমরা জানি। প্লাস কি হবে? এটা কত হলো? 15, আচ্ছা 5, 15 15 225। তাহলে আমার আনসার হচ্ছে 3600। সবার ঠিক আছে, রূপারও ঠিক আছে। নেক্সট অঙ্ক, এরকম আরেকটা অঙ্ক দিই, তাহলে আজকের মতো এটা শেষ এই পর্ব দিয়ে। নেক্সট আমরা জিনিসটায় ঢুকে যাব। এটা লাস্ট অঙ্ক এই এই ধারণার উপর, এই কনসেপ্টের উপর। 6x মাইনাস, এবার ওপরেও দিই, 4/9x করো দেখি, ইজিক্যাল টু 1। দেন তোমাকে বের করতে হবে 729x³ মাইনাস 8/27x³ সমান সমান কত? বের করো দেখি। দেখি এটা মানে কি? 9x এর হোল কিউব মাইনাস 2/3x এর হোল কিউব। আছে 9x, কিন্তু ওখানে আছে 6x, তাহলে 6 কে আমার 9 বানাতেই হবে এনি হাউ। দেখি কার অ্যান্সার আসে এবার। প্রথম শিখছো, পরে স্পিড হয়ে যাবে, ধীরে সুস্থে করো, আমি সময় দিচ্ছি। প্রথম শিখছো, ধীরে ধীরে করো। দেখি কার অ্যান্সার আছে সবার আগে। ফার্স্ট লক্ষ্য কিন্তু ওটাই, যে 9 আছে, 6কে আমার 9 বানাতেই হবে। কি দিয়ে বানাবে 6কে 9?
এর অ্যান্সার এসছে সুদীপ্তর। না, সুদীপ্ত মনে হচ্ছে হবে না। রুচির আরটা ঠিক আছে, শাকিল আরটা ঠিক আছে, হ্যাঁ এইটা হবে অ্যান্সার। 243/8 হওয়ার চান্স বেশি। এই তো অর্পিতা, সোমা, জয়িতা, ভেরি গুড। বাপরে সুমন্ত কি করে দিয়েছো, 30.375, গুড। কি হবে এটা? 6x কে আমি 9x কি করে বানাবো বুঝতেই পারছো, 3/2 দিয়ে গুণ করতে হবে। 3/2, 2 কেটে গেল, 2 দিয়ে 6 কাটবে 3-এ, আর 3 গুণ করলে 9, 3/2 দিয়ে গুণ করলেই 6x 9x হয়ে যাবে। তাহলে 6x, এইটুকুটা বুঝতে হবে কি দিয়ে গুণ করলে আমার যেটা ফুলফিল হবে এই জিনিসটা নিজেকে বের করতে হবে। 3/2 দিয়ে গুণ করলাম, দুদিকেই গুণ করলাম, এদিকে 1 ছিল তাই 3/2 দিয়ে গুণ করলে 3/2 হয়। তাহলে এবার দেখো, 2 দিয়ে 6 3-এ কাটছে মানে 9x, আর এখানে 3 দিয়ে 3 কাটছে মানে 4/2 কাটলো। আচ্ছা, 2/3x, দেখো কাটাকাটি করে প্রথমটা মিলালে দ্বিতীয়টা মিলবেই, দেখার দরকার নেই। 3/2, তাহলে এখানে এটা পেয়ে গেছো কিউব হয়েছে। রাজেশ ঠিক আছে, কিউব হয়েছে। তাহলে আমি কি করব, কে কিউব মাইনাস আছে, তাহলে +3k ab। তাহলে কে কিউব কত, 3/2 এর হোল কিউব, +3 × 3/2 × 9, দেখো এক্স এর সাথে 9 আছে 9, আর ইন্টু 2/3, 1/x এর সাথে 2/3 যুক্ত আছে তাহলে 2/3। এবার কাটাকাটি করে দিই, 3 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কি হচ্ছে, এটা তো ভালোই পড়ে থাকলো এখানে, 27/8 +27, তাহলে কত হচ্ছে 27। এটা এটা কিভাবে করেছো, এই যে যোগটা কিভাবে করেছে বলো তো? এই যোগটা এমনি লসাগু করে করবে করবে না কিন্তু, এটা কি করবে, 27/8 মানে কত, 3 × 8 = 24, 3 পূর্ণ 3-এর 8 +27, তার মানে পূর্ণ সংখ্যাগুলো যোগ হয়ে যায় কিন্তু, 27 আর 3-এ 30, 30 পূর্ণ 3-এর 8, এইটা হবে অ্যান্সার। খবরদার কিন্তু এগুলো এমনি করবে না, এমনি যোগ যে ভগ্নাংশের যোগ করছি ওরকম করবে না, সব সময় এইভাবে করে নেবে। কারণ দেখো, 1 পূর্ণ 1-এর 2 আর 1 + 1-এর 2 কিন্তু একই বিষয়, এই দুটো কিন্তু সেম। তো 3 পূর্ণ 3-এর 8 মানেই কি, 3 + 3-এর 8, আর সঙ্গে 27 তো আছেই, তাহলে আলটিমেটলি কি হলো, 30 3-এর 8। তো এইভাবে স্প্লিট মার্চ করে নিতে হয় ভগ্নাংশ। ভগ্নাংশ কিন্তু এরকম যখনই চলে আসবে, বা দুটো ভগ্নাংশ যদি যোগ আসে, তাহলে কখনো নিচে সেম থাকলে কখনো কিন্তু ওই লসাগু করতে যাবে না, এমনি এমনি করে নেবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের আগের দিনের সিদ্ধান্তে যেটুকু কম অঙ্ক হয়েছিল আমরা করে নিয়েছি। আগের দিনের সিদ্ধান্ত অলরেডি আমরা কিভাবে এসেছিল দেখে নিয়েছি, যাদের মনে নেই আরেকবার ভিডিওটা রিমাইন্ড করে দেখে নেবে। আগের দিনের ভিডিওটা ইউটিউবে তো স্যার দিয়েই দিয়েছে। তো তার মানে আমরা পেয়ে গেলাম যে x + 1/x বা x - 1/x যদি দেওয়া থাকে, তাহলে x + 1/x এর হোল কিউব, x³ + 1/x³ আর x³ - 1/x³ আমরা বের করতে পারবো। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যেটা বের করতে দিয়েছে তার অপোজিট সাইনটা কে এর ক্ষেত্রে হবে। আর 2 নাম্বার কথা, মাইনাস থেকে মাইনাস আর প্লাস থেকে প্লাসই বের করতে পারবো, মাইনাস থেকে কখনো প্লাস বের করতে পারবো না। কিন্তু তাতেও আমাদের অসুবিধা নেই, কারণ আমরা কোন রকম সাইন চেঞ্জ না করে, মানে পাওয়ার চেঞ্জ না করে শুধুমাত্র সাইনটা চেঞ্জ করে নেওয়ার পদ্ধতি কিন্তু জানি। পাওয়ার চেঞ্জ না করে শুধুমাত্র সাইন চেঞ্জ করে নেওয়া আমাদের জানা আছে, √k² - 4 অথবা √k² + 4। এবার আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্তর আলোচনায় চলে আসছি, চলো স্টার্ট। নেক্সট, এবং আমাদের এই অ্যালজাবরা সেকশনের, বেসিক অ্যালজাবরা সেকশনের লাস্ট যে কনসেপ্টটা আমাকে জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে x + 1/x যদি √3 দেওয়া থাকে, স্যার √3 দেওয়া না থেকে যদি √4 দেওয়া থাকে,
মনে রাখবে এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এবং সেট পিস অঙ্ক। এমন অঙ্কই তোমাকে পরীক্ষায় দেবে যেটা তুমি করতে পারবে। হ্যাঁ, প্রাইমারির কথা আলাদা। এই যে 31শে জানুয়ারি প্রাইমারির যে প্রশ্ন আসছে দেখলাম, ওটা কোনোভাবে হয় না, ওই অঙ্কগুলো কোনোভাবে করা যায় না। মানে আমি অবাক হয়ে গেছি প্রাইমারি প্রশ্ন দেখে। আমি সিজিএল টায়ার টু কি বলতো, কঠিন প্রশ্নর আলাদা বিষয়টা। প্রাইমারির যে প্রশ্ন দেখলাম, প্রাইমারি আমি অনেককে পড়িয়েছি, ইভিএস আর ম্যাথ। তো প্রাইমারি প্রশ্নটা 31শে জানুয়ারি প্রশ্নটার ব্যাপারটা কি, সিজিএল টায়ার টু যখন প্রশ্ন হয়, সিজিএল টায়ার টু তে কঠিন অঙ্ক থাকে কিন্তু সেগুলো বুদ্ধির কঠিন। মানে ওগুলো শর্টে করা যায়, তুমি বুদ্ধি খাটিয়ে শর্টে করতে পারবে এবং যারা পারবে তারাই চাকরি পাবে, এই ধরনের অঙ্ক থাকে। কিন্তু প্রাইমারিতে যে প্রশ্নগুলো দিয়েছে 31শে জানুয়ারি, ওটা কোনোভাবে করাই যায় না, ওটা বুদ্ধি বুদ্ধি না, কঠিন নয়। আরে ভাই, করাই যাবে না ওই অঙ্কটা। করা যাবে একমাত্র 1 পৃষ্ঠা ধরে রাফ করে। তো আমি জানি না এটা কি লজিকে প্রশ্নটা করেছে, নাকি চাকরি যাতে কেউ না পায় সেই জন্য কোশ্চেনটা করেছে, এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন মনে। খুবই খারাপ লেগেছে দেখে যে এত ছেলে মেয়ে এত পড়াশোনা করে এত এইভাবে দিল, আর এই রকম প্রশ্ন যেখানে ডাব্লিউবিসিএস এর কি সুবিধা, কোশ্চেন কঠিন আসছে। কঠিন তো প্রাইমারিটা নয়, প্রাইমারিটা অন্যরকম কোশ্চেন, মনে হচ্ছে কেউ শয়তানি করেছে এরকম মনে হচ্ছে দেখে। ডাব্লিউবিসিএস এ কঠিন কোয়েশ্চেন কাট অফ হয়, তাই না? কঠিন কোয়েশ্চেন এসছে মানে কাট অফ কমে যাবে, 70 হবে, 60 হবে, তাই না? কিন্তু প্রাইমারির সমস্যাটা কি, প্রাইমারিতে তো তোমাকে 150-তে 90 পেতে হবে, 90 পেলে তুমি পাস। আর যদি না পাও তুমি ফেল। তার মানে ফেল করলে তার চাকরির ব্যাপার নাই, তোমাকে পাস করতেই হবে। 90-এর ওপর তুমি কতটা পাচ্ছ সেইটা ম্যাটার করে, কিন্তু 90 পেতেই হবে, তবে তুমি এলিজেবল। তো ভাই, এ তো কেউ 90 পাবেই না। তো তো এটার অর্থ কি হলো, তার মানে তো বলবে কি, আমার তো চাকরি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কেউ তো পাস করেনি, আমি কি করব? অদ্ভুত ব্যাপার। যাক গা, ছাড়ো, ওসব নিয়ে ভাবতে হবে না। x+1/x=√3, তোমাকে এটা যদি সবসময় দেওয়া থাকে, খেয়াল রাখবে x+1/x যদি √3 হয়, তাহলে অলওয়েজ এটা একদম ধ্রুব সত্য যে x³ + 1/x³ সমান সমান 0 হবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? x+1/x যদি √3 হয়, তাহলে অলওয়েজ অলওয়েজ x+1/x³ সবসময় 0 হবে। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। পরিষ্কার? আরেকবার বলছি, x+1/x যদি √3 হয়, তাহলে x³ + 1/x³ অলওয়েজ 0 হবে। এখান থেকে যদি আমি দেখি, এটাকে যদি আরেকটু ভাঙি, দেখো x³ লসাগু করছি, আরেকটু ভাঙছি, ভালো প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট, এটার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। দেখো x³, তাহলে এখানে কি হচ্ছে, x⁶ + 1, জাস্ট লসাগু করলাম, = 0। তাহলে দেখো x⁶ + 1 = 0 হলো না? তাহলে মনে রাখবে, এটাও কিন্তু খুব লাগে যে x+1/x যদি √3 হয়, তাহলে x⁶ + 1 অলওয়েজ 0 হয়। অথবা এটাও বলতে পারো x⁶ অলওয়েজ -1 হয়। একটা নয়, এই তিনটেই মনে রাখবে। x+1/x √3 হলে এটাও মনে রাখবে x³ + 1/x³ 0। এটাও মনে রাখবে, 1 নাম্বার এটা মনে রাখবে, 2 নাম্বার এটাকে মনে রাখবে। তিনটেই কিন্তু অঙ্কে লাগে। x⁶ + 1 0, আর এটাও মনে রাখবে x⁶ এই যে x⁶ আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, এই -1টা +1টা আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এই -1 হয়ে গেল। তো এই তিনটেই কিন্তু মনে রাখবে। সঙ্গে আরো একটু জিনিসে যাই, সঙ্গে মনে রাখবে যে x+1/x একদম ডিরেক্ট কিন্তু এটা নাও দিতে পারে। এটা না দিয়ে তোমাকে বললো x+1/x এর হোল স্কোয়ার = 3√3।
তাহলে তো একই হলো না বিষয়টা। মনে রাখবে এইটাও যদি দেওয়া থাকে তাহলেও কিন্তু এই তিনটে সত্যি, কারণ কিছুই না, উভয় দিকে স্কোয়ার করে দিয়েছি, শর্ত তো এটাই। তোমাকে এটাও দিতে পারে কিন্তু, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, এই সরি, 3√3 না, শুধু 3, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব সমান সমান 3√3, এটাও দিতে পারে। একটাই কিন্তু বিভিন্ন রূপ এগুলো। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু √3, এটাই স্কোয়ার করে দিয়ে দিল, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 3, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কিউব ইজিক্যাল টু 3√3। এই প্রত্যেকটা কিন্তু একটাই রূপ, যার ভিন্ন ভিন্ন, একটাই ভগবান তার বিভিন্ন রূপ, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এটা, এই তিনটে জিনিস সত্যি। তোমাকে আরো ঘুরিয়ে, আরো খারাপ যদি হয়, আরো বাজেভাবে দিতে পারে। কিরকম দিতে পারে দেখো, এইটাকে যদি তুমি ভাঙো, এইভাবেও এসছিল, ভাবো, এক্স স্কোয়ার প্লাস 2ab, 2x 1/x প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 3, এক্স এক্স কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 2টাকে এইদিকে নিয়ে গেলাম 1। আচ্ছা তাহলে দেখো আরেকটা ফর্ম পেয়ে গেলাম, কিন্তু একই জিনিস চলছে। যদি তোমাকে দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার ইজিক্যাল টু, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি 1 হয়, তাহলেও কিন্তু এই দুটো তিনটে শর্তই প্রযোজ্য, কারণ আলটিমেটলি এটা এক্স প্লাস 1/x ইজিক্যাল টু √3 বিভিন্ন রূপ, তাই কি না? এটা ওরই কিন্তু বিভিন্ন রূপ আমরা দেখছি। তাহলে এই সমস্ত আমি বিভিন্ন ফর্ম পরীক্ষার সময় কিন্তু ডিরেক্ট এক্স প্লাস 1/x ইজিক্যাল টু √3 দিয়ে নাও আসতে পারে। তোমাকে দিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 1 হলে দেন x⁶ প্লাস 1 ইজিক্যাল টু কত। তোমার কিন্তু মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা কিন্তু আলটিমেটলি এক্স প্লাস 1/x এরই আরেকটা রূপ। তো আলটিমেটলি বাঁ দিকের যে কোনোটাই যদি দেওয়া থাকে, মনে রাখতে হবে ডান দিকের তিনটে শর্ত কিন্তু প্রযোজ্য। খেয়াল থাকবে, প্রত্যেকের ক্লিয়ার? এবার দেখি যে আমি অঙ্ক কি ধরনের আসে। পিএসসি মিসলেনিয়াসের অঙ্ক যারা দিয়েছিলে, এইবারের পিএসসি মিসলেনিয়াস, এই পিএসসি মিসলেনিয়াসে এই অঙ্কটা এসছিল, মেন্সে নয়, প্রিলিতে। কি অঙ্কটা দেখি। আমি ফার্স্ট একদম, পিএসসি মিসলেনিয়াস তো বুঝতেই পারছে, একদম ডাহা সোজা অঙ্ক এসেছিল, মানে খুব ইজি রূপ দিয়েছিল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু যদি 1 হয় দেন, দেখো এটা কিন্তু এইভাবে দিয়েছিল, আমরা অনেকেই ভয় পেয়ে গেছে বা বুঝতে পারিনি। আমাদের বুঝতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 1, এটা মানেই কিন্তু আলটিমেটলি আমাদের ওইটা এক্স প্লাস 1/x ইজিক্যাল টু √3, ওটারই তো রূপ আমরা দেখে নিয়েছি। দেন তোমাকে বের করতে দিয়েছিল x⁴ প্লাস x⁵ ইজিক্যাল টু কত। পিএসসি মিসলেনিয়াসের অঙ্ক ঠিক আগের বার প্রিলিমিনারি, যাদের কাছে প্রশ্নপত্র আছে দেখে নেবে। তো এই অঙ্কটা আমি, এটা একদম বেসিক অঙ্ক আমি দেখাচ্ছি জাস্ট। দেখো x² প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 1, তার মানেই তুমি শর্ত জানো যে x³ প্লাস 1/x³ ইজিক্যাল টু কি, ডেফিনেটলি 0, এইটাই তো শর্ত। অথবা x⁶ প্লাস 1 ইজিক্যাল টু 0, এই দুটোই শর্ত, অথবা x⁶ ইজিক্যাল টু -1, ওটাও আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা অঙ্কে কাজে লাগবে। যখনই দেখবে এই ফরম্যাট বা এই ধরনের জিনিস দেওয়া, তখনই বুঝে যাবে স্যার তো এটা তো গল্প আছে ওইদিকে। তার মানেই দেখো x⁵, এখান থেকে যদি x⁴ তুমি কমন নাও, তাহলে 44 কমন নিয়ে নিলে পড়ে থাকবে কি x⁶ প্লাস 1, এই যে 50 থেকে 44 চলে গেল, তাহলে 6 পড়ে থাকবে। আর এখানে 44-এ 44ই পড়ে চলে গেল, তাহলে 1 পড়ে থাকবে। তো এইটার মান কত তুমি জানো না? কত এটার মান? 0। তাহলে x⁴ ইন্টু 0, আলটিমেটলি অ্যান্সার কি হলো তোমার? 0। মানে মুখে মুখে অ্যান্সার।
রাজেশ, দেবজ্যোতি, সোমা একদম ঠিক। যদি এটা বেসিক অঙ্ক, আমরা একটু পরে কঠিন কঠিনে যাব, তবে পিএসসি তে তো সোজাই আছে। তো এটা হচ্ছে বেসিক অঙ্ক, সবসময় মনে রাখতে হবে যে এই তিনটে কিন্তু আমার একদম ধ্রুব সূত্র। কখন? যখন এক্স, আমি শর্তগুলো আবার লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু √3 হবে, অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 3 হবে, অথবা দেওয়া থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব ইজিক্যাল টু 3√3, অথবা দেওয়া থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1, অথবা এটাও দেওয়া থাকতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার -1 ইজিক্যাল টু 0। এটাও দেওয়া ছিল, তাই জন্যই বলছি এগুলো সব দেওয়া থাকতে পারে, ঠিক আছে? যদি এগুলো দেওয়া থাকে, এইগুলো তোমাকে মনে রাখতে হবে, চোখে রাখতে হবে, যাতে দেখলেই তুমি বুঝে যাও যে এই তো এইগুলোর মধ্যে আছে। আর এইগুলোর মধ্যে থাকা মানেই তোমাকে মনে রাখতে হবে যে এই শর্তগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য। ফাটাফাট অঙ্ক নামিয়ে দিতে হবে। ক্লিয়ার? পরের অঙ্কে যাই। এই যে ও বাবা, দাঁড়াও একটু। বান্দা, এই না গো, ক্লাস নিচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। একদম একদম। হুম, নাও পরের অঙ্ক দিই। আচ্ছা, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার -1, দেখে নি, হ্যাঁ, ইজিক্যাল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 38 প্লাস 1/x⁻38 ইজিক্যাল টু কত? করে ফেলো। এগুলা অঙ্ক দেখলে না আমরা ঘাবড়ে যেতাম, এখন আর ঘাবড়াবে না। মানে এখন ঘাবড়াবে না যদি পড়াশোনাটা ঠিকঠাক করো। এবার যদি না দেখো, আমি করানোর পর রেখে দাও, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু এখন আর তোমাদের শেখা হয়ে গেছে অনেক কিছু, এরপর কনসেপ্ট অফ সিমেট্রি আর ডিগ্রি শিখে গেলে এরকম কোনো অঙ্ক নেই অ্যালজাবরার যেটা তোমরা পারবে না। দেখো, এটাকে তো চিনতে পারছো। আচ্ছা, এই অঙ্কটা আমি দেখিয়ে দিই একটু, নতুন তো, পরের গুলো নিজেরা করবে। এটাকে তো চিনতে পারছো। এটা যখনই দেখে নিয়েছো, তার মানে তুমি কি জানো, স্যার বলে দিয়েছে x+x³ + 1/x³ ইজিক্যাল টু 0, অথবা কি হবে x⁶ + 1 ইজিক্যাল টু 0, অথবা কি হবে x⁶ ইজিক্যাল টু -1। এ তো স্যার বলে দিয়েছে। এবার দেখি এখানে কাজে লাগায়। আচ্ছা, x⁻38 এটা তো কোনোভাবে আমি ছয়ে আনতে পারবো না। তাহলে এর ক্লোজ কি আছে? x⁻38টাকে আমি এভাবে লিখতে পারি না, x⁻36 × x²। কি আমি ক্লোজে ছয়ের গুণিতকে কি আছে সেটা দেখলাম। 38-এর কাছাকাছি যে সংখ্যাটা 6 দিয়ে যায় মানে কি 36 যায়। তা আমি ভেঙে নিলাম। এটাকেও আমি তাই করতে পারি না, x⁻38 কে আমি কি লিখতে পারি, 36 × x²। চলো, এইবার আমি x⁻36 কে কি লিখতে পারি, x⁶ এর হোল টু দি পাওয়ার 6। আমার লক্ষ্য তো x⁶ আনা আলটিমেটলি, ইন্টু x² প্লাস 1/(x²)
এক্স টু দি পাওয়ার 36 মানে কি এক্স টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 6 ইন্টু এক্স স্কোয়ার, তাই না? এটাই তো আমার লক্ষ্য। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 6 মানে কি -1, -1 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/-1 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স স্কোয়ার। দেখো পেয়ে গেছো কিন্তু অনেকটা। তাহলে কি হচ্ছে -1 টু দি পাওয়ার 6 মানে কত, 1 এক্স স্কোয়ার। যদি পাওয়ার 5 থাকতো মানে অড পাওয়ার থাকতো তাহলে মাইনাস হতো, ইভেন পাওয়ার আছে মানে ইভেন বার গুণ হচ্ছে তাই হবে না কিছু। চলো, প্লাস 1 এখানেও ইভেন পাওয়ার আছে, ইভেন মাইনাস আছে, ইভেন মাইনাস মানে প্লাস হয়, তোমরা জানোই এক্স স্কোয়ার। এইটা পড়ে থাকলো, আর এইটা তো জানো দেওয়াই আছে, কি দেওয়াই তো আছে, এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু 1টাকে এদিকে নিয়ে গেলে 1 হয়ে যাবে। তাহলে এটা সমান সমান কি হচ্ছে 1। ক্লিয়ার? সিজিএল এর প্রশ্ন এটা, সিজিএল। কিচ্ছু না, তুমি তো জানো শর্ত কি। এই চেহারা যখনই দেখবে, স্যার তো চেহারাগুলো চিনিয়ে দিয়েছে, এই চেহারা যখনই দেখবে বুঝবে অঙ্কে কিছু গন্ডগোল আছে। এই তিনটে দিয়েই অঙ্ক হবে, কোথাও না কোথাও একটা আছে জায়গা। তো জায়গাটাকে তোমাকে খুঁজতে হবে, আলটিমেটলি তোমাকে সেই ছয়টাকে বের করতে হবে খুঁজে খুঁজে কোথায় আছে ছয়টা লোকান। আচ্ছা দেখি, এরকমই আরেকটা দিই। দেখি একটু অন্যরকম দিই, দেখি এক্স টু দি পাওয়ার 53 মানে একই অঙ্ক, একটু ঘুরিয়ে দিই দেখি করতে পারো নাকি। বাই 1/x টু দি পাওয়ার 53 ইজ ইকাল টু কত? ওই যে এই শর্ত কিন্তু ওই যে ওইটাই, হ্যাঁ শর্ত ওইটাই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার -1 ইজ ইকাল টু 0। করো দেখি। কার অ্যান্সার আসে, আলটিমেটলি সেই ছয়টাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ দেবজ্যোতি, এই দেবজ্যোতি তো নয়, রুচিরা, একদম ঠিক, রুচিরা -3, -√3 হবে, একদম ঠিক। রুচি, দেখো এখান থেকে তো সেই শর্ত তো জানো, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকাল টু 0 অথবা এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু -1। তো দেখি এটাকে এক্স টু দি পাওয়ার 6 এ ভাঙি, কি হবে, এক্স টু দি পাওয়ার 54, 53-র কাছাকাছি 6 দিয়ে কি যায়, 54 যায়, 6 9 54। তাহলে একটা এক্স কমাতে হবে, 54 তো 53 মানে একটা এক্স কম আছে, একটা এক্স কম মানে নিচে একটা এক্স আনতে হবে। মনে রাখতে হবে পাওয়ার যদি মাইনাস মানে আলটিমেটলি কি ভাগ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো এখানে কি আছে প্লাস, এটাকে যদি আমি এক্স টু দি পাওয়ার 54 করি তাহলে আমাকে কি করতে হবে, এক্স নিচে আনতে হবে।
নিচে আনা মানে কি আলটিমেটলি সেটা লাফিয়ে ওপরে উঠে যাবে উল্টে গিয়ে। তো মনে এইটা হবে, তাহলে এইটা আমাকে বের করতে হবে কত। কি করলাম বুঝে দেখো, কি করলাম, x⁴ করলাম, তাহলে কি একটা এক্স বেশি হয়ে গেল, একটা এক্স কমাতে হবে। কমাতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়, আর যোগ করতে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। পাওয়ারে তো এটা সবাই জানি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, x⁴ বাই এক্স প্লাস এক্স, x⁴ ইজিক্যাল টু কত, দেখো x⁴ মানে কি -1, -1 হোল টু দি পাওয়ার 9, 9 কি ইভেন অড, তাহলে কি হবে মাইনাসই হবে। তাহলে কি হবে -1/x, আর এখানে কি হবে, এটাও -1 হবে, তার মানে -x। তাহলে মাইনাস যদি কমন নিই, x+1/x। তোমরা জানো যে এইটার আরেকটা রূপ কি, যে x+1/x √3। আমরা তো দেখে নিয়েছি, এটার থেকেই তো আলটিমেটলি এটা আসছে। তার মানে এখানে x+1/, তাহলে কি -√3। অর্পিতা, রাজেশ, শাকিলা, ঠিক আছে। বাকিরা বুঝতে পেরেছো তো কি করলাম, কেন এখানে এক্সটা নিচে এলো, প্রত্যেকের বুঝতে পেরেছো। স্যার এখানে এক্সটা কেন নিচে রাখলেন, কারণ 53 ছিল, আমি 54 করেছি। 6 দিয়ে কাছাকাছি কোন সংখ্যা যায়, দেখলাম 54 যায়, কিন্তু 54 এক বেশি হয়ে গেছে, এক কমাতে হবে। পাওয়ারে এক কমানো মানে ওটাকে মাইনাস করা যায় না, ভাগ করতে হয়। আর এক বাড়ানো মানে ওটাকে প্লাস করা যায় না, গুণ করতে হয়, এটা মনে রাখতে হবে। হুম, পরের অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্ক দিয়ে দেখি। x⁴ প্লাস 1/x⁴69 ইজিক্যাল টু কত। অঙ্কটা লাস্টের জায়গাটা একবার একটু বলবেন স্যার। কোনটা বলো। এই যে লাস্ট পার্টে করলাম না, যে এক্স এক্স বাই, যেটা মানে এইখানে এক্সটার নিচে কেন হলো। বুঝেছি, কিন্তু এই যে এক্স নিচে রয়েছে, x⁴ এর 9 রয়েছে, হুম, এটা কি করবো? এটা মাইনে x⁴ এর মান বসাবে, এই যে মান, হ্যাঁ, এটা -1। -1 এর হোল টু দি পাওয়ার 9। তো -1 এর হোল টু দি পাওয়ার 9 মানে কি আলটিমেটলি তো -1ই সেটা। মান আসলো বুঝতে পেরেছো, এই যে, বুঝতে পেরেছো। কেটেই গেল নাকি। যাজ্ঞা, পরেরটা দেখো, বাকিরা সবাই বুঝতে পেরেছো। এটা করো দেখি, x⁴ প্লাস 1। হ্যাঁ, শাকিলা, ভেরি গুড। x⁴ প্লাস 1/x⁴69 করে ফেলো। রুচিরা ঠিক আছে, 0। কিছুই না, ওই তো কাছাকাছি কোন সংখ্যা আছে 6 দিয়ে ভাগ যায়, সেটাই তো বের করা আলটিমেটলি। x⁴ কে আমি কি লিখতে পারি, x⁴ 42
ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই, এটাকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 66 ইন্টু এক্স কিউব। তাহলে 42 মানে কি, এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 7 ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 11 হোল টু দি, এই এক্স টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 11 মাইনাস এই ইন্টু এক্স কিউব। তাহলে আলটিমেটলি দেখো এক্স টু দি পাওয়ার 6 মানে -1, -1 এর পাওয়ার হচ্ছে অড, তাহলে এটা আলটিমেটলি মাইনাস হয়ে যাবে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 মানে -1 তার পাওয়ার 11 মানে অড, তাহলে আলটিমেটলি গোটাটাই মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে -1/x কিউব। চলো মাইনাস কমন নাও, এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব তোমরা জানো এটা হচ্ছে 0। এক্স কিউব প্লাস 1/x কিউব অলওয়েজ 0, তোমরা জানো, কারণ আমরা পড়েছি কিন্তু এক্স ওইগুলো শর্ত হলে তিনটে জিনিস পড়েছি, এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু -1, এক্স টু দি পাওয়ার 6 + 1 ইজ ইকাল টু 0, আরেকটা শর্ত পড়েছিলাম এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকাল টু 0। এই তিনটে শর্তের মধ্যেই ঘোরাফেরা করবে। পরিষ্কার? পরেরটায় যাব। সিএইচএসএল এর অঙ্ক দিয়ে একটা, দেখো সিএইচএসএল 16 অঙ্ক 16, এক্স টু দি পাওয়ার 320, শর্ত ওটাই, হ্যাঁ এটা একদম ডিরেক্টলি দিয়েছিল, এক্স প্লাস 1/x ইজ ইকাল টু √3 হলে অঙ্ক কি ছিল, এক্স টু দি পাওয়ার 320 প্লাস এক্স টু দি পাওয়ার 314 প্লাস এক্স টু দি পাওয়ার 250 প্লাস এক্স টু দি পাওয়ার 244 প্লাস এক্স টু দি পাওয়ার 94 প্লাস এক্স টু দি পাওয়ার 88 প্লাস 2 ইজ ইকাল টু কত, এই দিয়েছিল। দেখি কার অ্যান্সার আছে। একদম ইজি অঙ্ক। রাজেশ বলছে 2, দেখা যাক বাকিরা কি বলছে। বাকিদের দেখো এইটা মানে, আচ্ছা আর একটু ট্রাই করো দেখি, নিজেরা একটু ভাবা, এটা তো খুব ইজি অঙ্ক, একটু নিজেরা মাথা কাটাও দেখি। এই তো সুমন্তর অ্যান্সার এসছে 2, বাকি দেখি বাকিদের কি আসে। ভুল হোক ঠিক হোক, আমি বলছি না রাজেশ সুমন্তরটা ঠিক, ভুল হোক ঠিক হোক বলো দেখি। দেখো
এটার মানে তো তুমি জানো যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকাল টু 0 অথবা x টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু -1। এইবার দেখো 320-র কাছাকাছি 6 দিয়ে কি যায় এটা দেখার থেকে দেখো 320 আর 314 ডিফারেন্স কত, 6। 250 244-এর ডিফারেন্স কত, 6। 94 88-র ডিফারেন্স কত, 6। অনেক ইজি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? দেখো এক্স টু দি পাওয়ার 320 314 থেকে এক্স টু দি পাওয়ার 314 যদি তুমি কমন নাও তাহলে পড়ে থাকবে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এই দুটোর মধ্যে দেখো এক্স টু দি পাওয়ার 244 যদি তুমি কমন নাও পড়ে থাকবে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এই দুটোর মধ্যে দেখো এক্স টু দি পাওয়ার 88 এ যদি তুমি কমন নাও পড়ে থাকবে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস 2। তো এইটা তো জিরো, তার মানে এই গোটাটাই কেটে যাবে, এটাও জিরো এটাও জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হলো, 2। বোঝা গেছে? তুমি এরকমই ভেবো না যে 320-র কাছাকাছি 6 যে আছে সেটা করে বাকিটা ওইটা -1 দেখিয়ে দেবো। এটাও তো খেয়াল রাখতে হবে, এটাও আছে কিন্তু আমাদের। তো আমরা তো এটাকেও ইউজ করতে পারি যখন গ্যাপ 6 6 আছে। যখন গ্যাপ গ্যাপ যখন 6 6 আছে তখন এটাকে ইউজ করা যায়। দেখি এবার ওটাই যদি এটা আসতো এক্স টু দি পাওয়ার 84 প্লাস এক্স টু দি পাওয়ার 66 প্লাস এক্স টু দি পাওয়ার 30 প্লাস এক্স টু দি পাওয়ার 24 প্লাস এক্স টু দি পাওয়ার 18 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস 3 ইজ ইকাল টু কত? দেখি। দেখি এটা করো দেখি। যদি বলছে এই রুচিরা বলছে 3। দেখো 84 66 গ্যাপ কিন্তু 6-এর নেই, তার মানে আমাকে অঙ্কটা ওই যে ক্লোজেস দেখতে হবে। 84 কি 6 দিয়ে যায়? হ্যাঁ 6 দিয়ে যায়। তাহলে 84 কে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 6 বারং 72 7 বারং 84, তার মানে 6 দিয়ে তো দেখতে হবে। আমার 6 দিয়ে কি করে যাচ্ছে 60 আর 4 14, 6 14 14 6 80। তাহলে এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 14 প্লাস এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 11। এবার দেখো এখানে কিছু করার নেই, কিন্তু 30 24-এর মধ্যে গ্যাপ কতটা, 6-এর গ্যাপ না? যখনই 6-এর গ্যাপ থাকবে তখন তো আমার কেটে দেবো সেই দুটো, কারণ সেই দুটো দিয়ে তো জিরো হয়ে যাচ্ছে। 18 12-র গ্যাপও তো 6-এর, তাহলেও কেটে দেবো, খাটবো কেন আমি? যখনই গ্যাপ 6-এর তার মধ্যেই তো 6 আমি, তার মানেই তো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকাল টু 0 পেয়ে যাচ্ছি আমি। তার মানে আমি কেটেই দেবো, তাহলে আলটিমেটলি অঙ্কটা কিন্তু আমার কাছে এইটুকু হয়ে গেল। চোখ কান সব খোলা রাখবে, এই দুটোই হলো না তার বলে পরের গুলো ওইভাবে করবে এরকম নয়। পরের গুলোয় তো গ্যাপ তুমি 6 দেখতে পাচ্ছ, 6 গ্যাপ দেখলেই তো উড়িয়ে দাও সেটা। হ্যাঁ 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 কমন নিয়ে সেটাই।
যাই হোক, তুমি এটাকে এক্স টু দি পাওয়ার 18 একদম, হ্যাঁ এটা 6, আমি কমন নিয়ে নিলাম এক্স টু দি পাওয়ার 12, তাহলে এক্স টু দি পাওয়ার 6 + 1। কেউ যদি এরকম ভাবো যে আমি এক্স টু দি পাওয়ার 6 এর কিউব করব, সেটাও করতে পারো, কিন্তু কেন করব? যখনই 6 এর গ্যাপ দেখবো আগেই তো উড়িয়ে দেবো বেটাগুলোকে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 6 x⁻6 মানে -1, -1 এর ইভেন পাওয়ার মানে +1 হয়ে যাবে। আর এখানে কি x⁻6 -1 তার অড পাওয়ার মানে সেটা -1 হয়ে যাবে, +3। তাহলে আলটিমেটলি কি হলো আনসার? 3। একদম। চলো, আজকে শেষ অঙ্ক। আমাদের সব ক্লিয়ার হয়ে গেল অ্যালজাবরা, আশা করি। যারা রেগুলার ক্লাস করনি তারা, বারবার বলছি, টোটাল 5টা বোধহয় ক্লাস হয়েছে, কন্টিনিউ দেখে নেবে একদম ক্লাসগুলো একবার গোটাটা। ইভেন যারা করেওছেও তারাও তো দেখছি অনেক কিছু ভুলে গেছো, মানে একদম কন্টিনিউ ক্লাসটা করে নেবে, দিয়ে একটা সুন্দর করে খাতা তৈরি করে সেটাকে রেখে দেবে, যাতে একটু উল্টে পাল্টে পরীক্ষার সময় দেখতে পারো। আর এখনো কনসেপ্ট অফ সিমেট্রি আর ডিগ্রি বাকি থাকলো, সেটা তো আমি করাবোই কোনো ক্লাসে, যদি করো তাহলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখে নিই। আচ্ছা, এক্স টু দি পাওয়ার x⁻⁴ প্লাস x⁻138 প্লাস x⁻132 প্লাস x² প্লাস x⁻66 প্লাস 1 ইজিক্যাল টু কত? তোর হাত বেশি গরম। কার অ্যান্সার এলো? এখনো কারো অ্যান্সার আসেনি। 0। দেখা যাক। দেখো প্রথমে ধাপে ধাপে, x⁻138 132 এর গ্যাপ তো 6, তাহলে এটাকে উড়িয়ে দাও। 6-এর গ্যাপ মানে সে দুটো ইলুমিনেট। এবার আর কি 6-এর গ্যাপ আছে? নেই। তাহলে চলো এবার ভাঙতে শুরু করি। x⁻44 কে লিখতে পারি কি x⁻42 x², আর এটা তো x²ই থাকলো, প্লাস x⁻66 মানে 6 ওপরে 11 প্লাস 1। তাহলে এটা কি? এটা তো আবার 6 ওপরে 7, তাহলে এটা কি? -1 এর পাওয়ার 7 মানে অড, তাহলে এটা মাইনাস হবে, তাহলে -x² প্লাস x², দেখো আবার কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? x⁻6 তার অড পাওয়ার মানে -1 প্লাস 1, এই দুটোও কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার আনসার হলো কি? 0। এত ভয়ঙ্কর দেখা একটা অঙ্ক, যেগুলো নিয়ে, এগুলো তো অর্ধেক ওয়েস্ট বেঙ্গলের 95% ছেলে এটা অ্যাটেনই করবে না কেউ। তো এত ভয়ঙ্কর যেগুলো অঙ্ক দেখতে লাগে, আদতে ভয়ঙ্কর নেই, তো মুখে মুখে হয়ে যাবে তোমার। এগুলো তো আমি বোঝানোর জন্য করলাম, তুমি যদি চাও ডিরেক্টও অ্যান্সার লিখতে পারবে 0। আশা করি ক্লিয়ার প্রত্যেকের। একটা অঙ্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে,
যে পারবে তাকে অর্ণব স্যার চকলেট দেবে, আমি দেবো না, আমি তো শেখাচ্ছি, আমি চকলেটও দেবো শেখাবো, তাহলে কি করে হবে? যে পারবে 3p 2p-1 plus 2 is equal to 0, then 9p cube plus 1 by 3p cube is equal to কত? সিজিএল 2018 টায়ার 2 এর অঙ্ক, এই চ্যাপ্টারের টাফেস্ট ম্যাথ এটা। পদ্ধতি কিন্তু ওটাই ইজি, ব্যাপারটা তোমাকে বিষয়টা বের করতে হবে কোথা দিয়ে হচ্ছে এটা। এইটা হোমওয়ার্ক থাকবে, যে পারবে তাকে অর্ণব স্যার পুরস্কার দেবে একটা। অর্ণব স্যার লেফট করে গেল পুরস্কারের ভয়ে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাকলো। এর পরের দিন এই অঙ্কটা নিয়ে আলোচনা হবে, আর তোমরা ট্রাই করবে স্যার সবাই। স্যার হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ রুচিরা বলছিলাম, বলছি স্যার যে আপনি যে পার্সেন্টেজের চ্যাপ্টারটা দিয়েছেন না মানে ইউটিউবের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইটা তো মানে করছি। এবার আমি ওই বারাসাতে যে 3 ব্যাচটা আছে না, এই সরি হ্যাঁ। সরি কালকে আপনার ক্লাস আছে না দুপুরবেলা, হুম। কালকে এবারে ভাই ওই আমার কোনো ক্লাস, ক্লাস নেই। না না কালকে না, আপনার একটার সময় যে ক্লাসটা আছে না এই উইকেই। হ্যাঁ, ওটা অর্ণব স্যার ভুলভাল করে দিয়েছে, পরশুদিন ক্লাস ওটা। হুম। ও আচ্ছা আচ্ছা, ওটাকে কি পার্সেন্টেজ হবে স্যার? হ্যাঁ, ওটাই পার্সেন্টেজ হবে। ও মানে অনলাইনে আপনি যতটা করিয়েছেন ওর পর থেকে হবে কি? না না, পার্সেন্টেজ তো পার্সেন্টেজই, অনলাইনে যেটা করিয়েছি না ওটার হুম পরে হুম। আর অঙ্ক নেই, আবিষ্কার করতে হবে তাহলে। ও আচ্ছা, অনলাইনেরটা মানে আমি হচ্ছে সেইটাই জিজ্ঞেস আলটিমেট। করছিলাম তাহলে ক্লাসটাতে অনলাইনে যেগুলো যেতাম আর আছে কি ওই জন্য। কখনোই অফলাইনে অতটা করানো সম্ভবই না। অনলাইনেরটা হচ্ছে আলটিমেট, ওর বাইরে কিছু হয়ই না আর। বুঝলে তো? স্যার তাহলে এবারে যদি কিছু ডাউট থাকে ওই জন্য যেতাম, ওই জন্য জিজ্ঞেস হ্যাঁ, করছিলাম। চলে আসবে সে, অঙ্ক প্র্যাকটিস করলে সবসময় ভালো, তাই না? ঠিক আছে চলে স্যার। আসবে, কোনো ডাউট থাকলে ডাউট সেটা ক্লিয়ার করবে, আর যদি ডাউট না থাকে এমনি প্র্যাকটিস করবে। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা। ঠিক আছে, গুড নাইট। রাজেশ গুড নাইট, অর্পিতা গুড নাইট।